আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত লেসনে এখানে কাজ করেছিলাম যে এখানে এই স্লাইডারগুলো আনতেছিলাম, কিন্তু এখানে কিন্তু একটা প্রবলেম আছে। এইটা কিন্তু স্ট্যাটিক, এই নামটা স্ট্যাটিক এবং এইখানে শুধুমাত্র এই পোস্টটাই শো করবে, স্পোর্টসটাই শো করবে, কিন্তু ক্লায়েন্টের যে স্পোর্টস হবে কোন ক্যাটাগরি হবে এটা আমি কি করে জানবো? ক্লায়েন্টের তো ভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, ক্লায়েন্ট তো অন্য ধরনের কোনো ক্যাটাগরি এখানে নিতে পারে, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। তখন কি করতে হবে? সেই জন্য আমাদেরকে ভিতর থেকে বিষয়টা করে নিতে হবে। করে দেবো, সমস্যা নাই, বাট কিছু টাস্ক এর পরের লেসনের দিয়ে দিচ্ছি। যেমন এইখানের এই সেকশনগুলো করতেছি আমরা। এইখানে হচ্ছে ফিচার অ্যাজ এ স্যালারি যেভাবে করলাম ওভাবে করবেন। পপুলার পোস্ট এবং লেটেস্ট পোস্ট এইগুলো কিভাবে শো করে এটা আপনারা গুগলিং করে করে রাখবেন। এটা এই ভিডিওর নিচে বলে দিবেন যে হাদি ভাই আমরা গুগলিং করে করতে পারছি। নেক্সট হোমওয়ার্কটা তো এই থিমে আমার এটাই লাস্ট সেশন, লাস্ট ক্লাস। ওকে, আর সবগুলোই আপনাদের পারা উচিত। যেমন এই যে এইগুলো সবগুলোই পারা, সবগুলোই এই যে করে স্টার্ট দিয়ে করবেন। ওকে, এগুলো সব এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে করবেন, বা যে যেভাবে পারেন করবেন, করে স্টার্ট দিয়ে করবেন। ওকে, সব কিছুই পারা উচিত, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা এইখানে যে কাজগুলো করব তা চলুন শুরু করি। তো শুরু করতে হলে আমরা এইখানে একটা কাজ করতে চাই, তা হলো যে কি এইখানে এখানে একটা কাজ করতে চাই, এই নামটা শুধুমাত্র নিজের মতন করে আসবে, আমি যেভাবে ক্লায়েন্ট সেট করে দিই সেভাবে আসবে। এইটা করা যায় হলো যে কোড স্টার দিয়ে করা যায়, কোড স্টার দিয়ে করতে হবে। তো কোড স্টারের যদি আমরা একটু ফিরে যাই, কোড স্টার যদি আমরা যাই, আমাদের যে কোড স্টারটা আছে সে থিম অপশন থেকে, আচ্ছা হ্যাঁ, থিম অপশন থেকে, হ্যাঁ স্যাম্পল, আমরা যদি আমাদের থিম অপশন যেখানে গিয়েছিলাম সেখান থেকে স্যাম্পল অ্যাডমিন অপশন, এইখানে যদি আসি আমরা, এইখান থেকে যে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেলে যদি অ্যাপিয়ারেন্স থিম অপশনে যাই, এখান থেকে যদি চেক করি যে আসলে কোনটা দিয়ে আমরা করতে পারবো, আমাদের সিলেক্ট করে দিবে। দেখেন সিলেক্টে যদি আসি, দেখেন বাই ডিফল্ট অলরেডি এখানে আছে যে সিলেক্ট উইথ অ্যাজাক্স সার্চ ক্যাটাগরি, যেখানে লিখলেই চলে আসবে আনক্যাটাগরিজ লিখলেই চলে আসবে, যেটা লাগবে সেটা চলে আসবে। ওকে, অট WRD ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি আছে না, ওয়ার্ডপ্রেস, দেখছেন ওয়ার্ডপ্রেস চলে আসতেছে, এই ওয়ার্ডপ্রেস সিলেক্ট হয়ে গেল। যেটা এইটা দিয়ে ব্যবহার করতে পারি, অথবা নিচের দিকে আরও একটা আছে সিলেক্ট উইথ ক্যাটাগরি, এটা ব্যবহার করতে পারি। ওকে, তো সমস্যা নেই, যে কোনো একটা ব্যবহার করতে আমরা পারি। তো চলুন এটাকে ব্যবহার করা শিখি। ক্লায়েন্ট এখন এই মেনুটা কিন্তু এই বাটনটা কিন্তু চাইলে আপনি যে কোনো নিয়ে নিতে পারবেন, যেখানে এখানে নিয়ে যেতে পারবেন। ওকে, সিলেকশন ইয়ার ক্যাটাগরি যে কোনো যাতে নিয়ে নিতে পারবেন, নিয়ে যেতে হবে। তো এখন আমরা যেটা করব, এইখানে যাব, এইখানে এটাকে এখান থেকে ক্লায়েন্ট, এটা তো আমার ড্যাটবেসে আছে, ক্লায়েন্ট এখান থেকে চিনাই দিয়ে যেটা চিনাই দেবে সেইটা এখানে শো হবে, এইখানে সেই পোস্টটা শো হবে। তো আপাতত যদি ক্লায়েন্ট এখান থেকে আমরা প্রথমত স্পোর্টসটাই প্রথমে করি। তো স্পোর্টসটা করার জন্য কি করব, আমাদের যেটা করতে হবে তাহলে যে এখান থেকে আমি বললাম যে ক্লায়েন্ট চাচ্ছে যে স্পোর্টস ক্যাটাগরি, কোন ক্যাটাগরি? স্পোর্টস ক্যাটাগরি। সেভ চেঞ্জ। এখন আমি যদি এখানে যাই স্পোর্টস, কপি করি এখানে সার্চ করলাম, এই যে এখন এই যে এখান থেকে ক্যাটাগরি এখান থেকে আসছে, ফাইন। এখন আমি এইখান থেকে এই নেমটাকে কি করব, এই যে আইডিটা আছে আইডিটাকে নিয়ে যাব, রাইট? এখন আইডিটা যদি আমি এখানে নিয়ে যাই, এটাকে যদি নিয়ে যে আমি ইন্ডেক্সে আসলাম, ইন্ডেক্সে এসে যে আমার যে ক্যাটাগরির নামটা ছিল উপরের, সেই নামটা প্রথমে আগে ডাইনামিক করে ফেলে, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। এই যে এটাকে ডাইনামিক করে ফেলে প্রথম অবস্থায়। তো ডাইনামিক করার চেষ্টা করি, ফাইন ইকো, আচ্ছা ফাইন। এটা তো এরকম না, এটাকে এর একটা আছে, ফুটারে আছে, গ্লোবাল ভেরিয়েবলটাকে টেনে নিয়ে আসতে হবে, তারপরে কাজ করতে হবে নাকি? অ্যাবসলিউটলি রাইট। এই যে অপশন এই যে আছে, তারপরে এখান থেকে এই মাই ফিল্ডের ভিতরে আমার ওই অ্যারেটা পাস করে দিতে হবে, তো আমি অ্যারেটা পাস করে দিই। ওকে ওকে, এখন যদি এটাকে আমরা একটু রিলোড দেই, তাহলে দেখতে পারো আমাদের এখন এটা আপনারা চেঞ্জ করে দিবেন। এখন দেখি, ফাইন 20 শো করছে। তো 20 শো করলে মনে হচ্ছে আইডি শো করছে, দেখি আইডি শো করছে কিনা, যাই
হ্যাঁ আইডি শো করবে। পোস্টে যাই, ক্যাটাগরিতে যাই, স্পোর্টস, এখানে দেখা যাবে, দেখেন এইখানে এখানে খেয়াল করেন দেখা যাচ্ছে 20, আইডি হচ্ছে 20, রাইট। সমস্যা নেই, আমাদেরকে ক্যাটাগরি আইডি পাইলে আমরা নেম পাইতে পারবো, নেম পাবো। নেম পাওয়ার জন্য ওয়ার্ডপ্রেসে একটা বাই ডিফল্ট আছে, মেথড আছে গেট ক্যাট নেম। গেট ক্যাট নেমে একটা মেথড আছে, সেই মেথডের ভিতরে থেকে আমরা আইডি দিলে পাওয়া যাবে। ইকো গেট আন্ডারস্কোর সিএটি ক্যাট আন্ডারস্কোর এনএম নেম, এইটার ভিতরে যদি আমরা আইডিটা পাস করি তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদেরকে ওই আইডি অনুযায়ী নেমটা এখানে দিয়ে দেবে, সেই নেমটা এখানে দিয়ে দিবে। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এবার যদি আমরা এটাকে সেভ দেই আর যদি এখানে আসি আর রিলোড দেই, 20 চলে আসছে, অ্যাবসলিউটলি। এখন আমরা কাজ করতে পারি, সে এই যে এইটাকে যদি আমরা কপি করি, কপি করে এই স্ট্যাটিক স্পোর্টসের পরিবর্তে এটাকে বসাই দিলাম, দ্যাটস ইট। এবার দেখি এটা ডাইনামিক হয়ে গেছে কিনা, ডাটা আসছে কিনা, দেখি ডাটা ঠিকঠাক আসছে। এখন আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দিই, আমরা আমাদের থিম অপশনে যাই, থিম অপশন থেকে এটা একটু চেঞ্জ করে দিই। সিলেক্টের ভিতর থেকে পাইছিলাম এই যে কি আছে, সিলেক্ট উইথ ক্যাটাগরি স্পোর্টস থেকে এবার দিয়ে দিয়েছে ওয়ার্ডপ্রেস, কি দিয়ে দিলাম, ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। সেভ চেঞ্জ, এখানে যাই, এখানে দেখেন প্রথমে ওয়ার্ডপ্রেস শো করবে। যদি ওয়ার্ডপ্রেস শো করে তাহলে মনে হয় আমাদের ডাইনামিক হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস শো করছে এবং ওয়ার্ডপ্রেস আন্ডার একটা পোস্ট ছিল, সে একটা পোস্ট এখানে শো করছে, দ্যাটস ইট, রাইট না? খুবই চমৎকার। তো এখন এলো এই বিষয়। আরেকটা বিষয় সেটা হলো যে যেমন এমন হতে পারে যে নিউজ পোর্টালে ম্যাক্সিমাম যেটা আরেকটা জিনিস হয় তা হলো যে এখানে ক্যাটাগরির প্রথম ক্যাটাগরি এখানে থাকে, ক্যাটাগরির প্রথম পোস্টটা এখানে থাকে, আর তারপরেরগুলো এইখানে থাকে। ওকে, তো সেই জন্য আমাদের অফসেট একটা আছে, অফসেটটা একটু জেনে নেবেন। অফসেটটা কি? অফসেটের মাধ্যমে হচ্ছে প্রথম থেকে একটা বাদ দেওয়া যায়, যে কটা মানে অফসেট। আমরা যদি এখানে একটু সার্চ করি, সেটা একটু দেখাই দিই, তাহলে মনে হয় বিষয়টা ভালো হবে। হ্যাঁ, কারণ হচ্ছে ক্যাটাগরির প্রথমটা এখানে এখানে নিউজে আরেকটা জিনিস লাগে, সেটা হলো যে ক্যাটাগরির প্রথম পোস্টটা এখানে শো করে, বাকিগুলো এখানে শো করে। আমরা যদি পিআরও প্রথম পাতাতে যাই, প্রথম পাতা ওয়েবসাইটটাতে যাই, এখানটাতে যদি দেখি যে সে আমাদের যে মনে করেন যে এখানে একটা ক্যাটাগরি, এখানে একটা মনে করেন যে রিসেন্ট বা আচ্ছা ফাইন, এটা আমাদেরই একটা ব্লক। এই যে মনে করেন যে এখানে প্রথমটা শো করবে, তারপরেগুলো এখানে শো করবে, তারপরেগুলো এখানে শো করবে। তাহলে সেই কাজটা আমরা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমরা হলো সার্চ করি ও অফসেট দিলে কি হবে একটু বলে নিচ্ছি। অফসেট পার পেজ আমরা যেগুলো সেগুলো অফসেট দিলে প্রথমটা যে কটা দিব সেটা বাদ হয়ে যাবে। অফসেট দিলে হচ্ছে 3 দিলে 3টা সে স্কিপ করবে, 3 নম্বর প্রথম 3টা সে স্কিপ করবে। এইটা দেখেন, এই দেখেন পোস্ট পার পেজ 5 অফসেট 3, তার মানে হলো দেখেন ডিসপ্লে পোস্ট পার পেজ হুইচ ফলোইং 3 মোস্ট রিসেন্ট পোস্ট। ওকে, এখন হলো যে প্রথম তিনটা সে অফসেট, বাদ দিবে অফসেট। তো এটার অফসেটের একটা বিষয় দেখাই দিই, যেমন হলো যে এখান থেকে যদি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি, সে এখানে কটা পোস্ট ছিল, 2টা ছিল, তাই না? তো আমরা এই অফসেটটা ব্যবহার করি, অফসেট 3, অফসেট হচ্ছে 3 এখানে বলছিলাম, বাট এখন এখানে বলি যে অফসেট ভাইয়া তুমি হচ্ছে 2 অন, অফসেট হচ্ছে অন, কি হচ্ছে অন। তো ফাইন, আর এইখানে কমা দেই নেই মনে হয়, ফাইন অন, অফসেট হচ্ছে অন, একটা আসবে না, প্রথমটা আসবে না, তারপর এগুলো আসবে। তারপর এটা বলা হয়েছে। এখন এইখানে মূলত এখন দেখেন পোস্ট আসেই একটা ফাঁকা হয়ে গেছে, প্রথমটা সে আনতে পারে নাই। এটা যদি আমাদের সে এই আন্ডারে প্রথম পোস্ট কিন্তু শো করতে পারে নাই, ওই কোয়ারির প্রথম পোস্টটা সে শো করে দিতে পারে নাই। তো আমরা যদি এখান থেকে সিলেক্ট ক্যাটাগরি, এখানে দেখেন সিলেক্ট ইউজার অনুযায়ী সিলেক্ট করা যাবে, যতগুলো ইউজার সবগুলো শো করবে। সিলেক্ট পোস্ট টাইপ অনুযায়ী শো করানো যাবে। ওকে, সিলেক্ট রোল অনুযায়ী শো করানো যাবে, কোন অথরের কোন পোস্ট শো করাতে চাই সব কিছু এখান থেকে শো করানো যাবে। ওকে, লোকেশন অনুযায়ী শো করানো যাবে, কোন লোকেশন অনুযায়ী, টপ নাকি ফুটার, মানে মেনুগুলো সব চলে আসছে। ওকে ওকে, এখন আমরা এখানে দিলাম হচ্ছে যে কি স্পোর্টস। এখন দেখেন একটা শো করবে, একটা বাদ কর যাবে, একটা শো করবে। ফাইন, এখানে স্পোর্টস শো করছে।
ফাইন এক্সপোর্টস এগুলো দুইটা ছিল নাকি? এক্সপোর্টসের আন্ডারে কটা ছিল? এক্সপোর্টস একটা বাদ পড়ছে। তো এখন এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো এরকম করে চলে আসতেছে, রাইট না? অ্যাবসলিউট রাইট। তো এখন যদি আমরা যেটা কাজ করতে চাই, যেটা কাজ করছে সেটা হচ্ছে অফসেট, সেটা হচ্ছে বাদ যাবে। ওকে, কয়টা বাদ যায়, কয়টা বাদ যায়। তো এখন এই বিষয়গুলো নিয়ে আরো মোটামুটি কাজ করতে পারবো আমরা, সমস্যা নাই। তো আরো এইখানে আমি শুধু আপনাদেরকে সবসময় বারবার যেটা বলতেছি, এই ডাব্লিউপি কোয়ারি এটা নিয়ে প্রচুর আলোচনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। তো আপনাদেরকে একদম এইখান থেকে শুরু থেকে যদি মনে করেন যে ডাব্লিউপি কোয়ারি শুরু করেন, এইখান থেকে ডাব্লিউপি একটা ক্লাস থেকে এইখান থেকে আলোচনা শুরু করবেন, এখান থেকে পড়াশোনা শুরু করবেন। এইখান থেকে যদি আপনি আসলে ওয়ার্ডপ্রেসে বস হতে চান, ওয়ার্ডপ্রেসে অনেক ভালো কিছু করতে চান, তাহলে আমি বলবো হলো যে এই ডাব্লিউপি কোয়ারির এইটার কোনো বিকল্প নাই। এইটা আসলে যে বস হইতে পারবে, যে কমপ্লিটলি মোটামুটি ভালো বুঝতে পারবে, সে আসলে ওয়ার্ডপ্রেসে একটা ভালো লেভেলে চলে যেতে পারবে ইনশাআল্লাহ। সবাই তো ভালো থাকবেন, অবশ্যই মামুর জোরের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।